ধুধু প্রান্তর, মাঝে মাঝে ছোট ছোট ঢিপি জানান দিচ্ছে হাজার বছরের পুরনো ইতিহাস। আসলে বানগড় তো আমাদের ইতিহাস ঐতিহ্যের আকরভূমি। এই দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র এএসআই সাইট হচ্ছে বানগড় সাইট। জেলা সদর বালুরঘাট থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে পুনর্ভবা নদীর গা ঘেঁষে কিছুটা দূর গেলেই পৌঁছানো যাবে সেই বানগড়ে। পুরাণ থেকে ইতিহাস সবেতেই দাগ কেটে গিয়েছে এই স্থান। প্রাচীনকালে এই বানগড়কে কেন্দ্র করেই অত্র এলাকায় একটি সভ্যতা সংস্কৃতি গড়ে উঠেছিল। এটা বর্তমানে দু দফায় খননের পর মানুষ এবং দেশের মানুষ অনেকটাই জেনে গেছে। ইতিহাস অনুসারে মৌর্য থেকে তুর্কি কম বেশি প্রায় ১৫০০ সময়কালে প্রায় ৫টা শাসন যুগের সাক্ষ্য বহন করা সেই বানগড়ই ছিল এতদিন উপেক্ষিত। জেলাবাসীর জন্য সুখবর, কেন্দ্রের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে তাদের তরফ থেকে ২,৮৮,০০,০০০ টাকা এর জন্য স্যাংশন করা হয়েছে। এই দিয়ে কাজ শুরু হচ্ছে। আশেপাশে দিব্যি গজিয়ে উঠেছিল জনবসতি। অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঐতিহাসিক স্থান বানগড়কে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে অনুমোদন কেন্দ্র সরকারের। বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এতদিন স্বাধীনতার পর বানগড়ে প্রচুর খনন কার্য হয়েছিল অনেক আগে, কিন্তু তারপর বন্ধ হয়ে গেছিল। বহুবার জেলা থেকে চেষ্টা করার পরে কিছু করা যায়নি। প্রথমে আমরা বাউন্ডারি ওয়াল এবং অন্যান্য কাজ করব। আগামী দিনে আমরা একটি বড় প্রজেক্ট এই বানগড়কে কেন্দ্র করে কেন্দ্র সরকারের কাছে জমা দেব। প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় সাংসদ এবং বিধায়ক অর্থাৎ আমাদের ডক্টর সুকান্ত মজুমদার এবং সত্যেন রায় মহাশয়কে, কেননা দীর্ঘদিনের দাবি এবং প্রত্যাশা পূরণে যেভাবে ওনারা দুজনেই উদ্যোগী হয়ে আমাদের এই প্রত্যাশা পূরণ করতে সমর্থ হচ্ছে না, তাতে আমরা সত্যি আনন্দিত এবং তাদের প্রতি কৃতজ্ঞ। খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে যে আমরা বানগড়ের যে স্মৃতিটা, বান রাজা একসময় গঙ্গারামপুরে ছিলেন, পাল রাজা সেন রাজার স্মৃতি গঙ্গারামপুর কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর জেলায় আছে। সেই স্মৃতিটাকে নতুন করে আবার মানুষের সামনে তুলে নিয়ে এসে সুন্দর করে একটা আমরা যাতে স্থাপন করতে পারি তার প্রচেষ্টায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তারা তৎপর হয়ে টাকাটা স্যাংশন দিয়েছেন। গোটা ঘটনায় কি বলছে ঐতিহাসিক মহল? ব্যক্তিগতভাবে আমি এবং মূলত কৌশিক বিশ্বাস আমরা দুজনে ২০২২ সালে সুকান্ত মজুমদারকে একটি প্রপোজ রিপোর্ট বানগড়ের উপর করে দিয়েছিলাম। তো তিনি তখন খুশি হয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমি চেষ্টা করব। তো খুব ভালো লাগছে যে প্রায় ৩ কোটি টাকা স্যাংশন হলো। সুতরাং বানগড়ের এরকম একটা যত্ন হবে এটাই আমরা আশাবাদী। কিন্তু সেই তুলনায় এখানে কোনো পর্যটন শিল্প বা পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি। তো সম্প্রতি যে কাজ হওয়ার জন্য টাকা বরাদ্দ হয়েছে, আবাসস্থল, তাদের থাকার জায়গা বা পর্যটকদের সহায়তা দেওয়ার জন্য গাইড তৈরি করা এবং আনুষঙ্গিক যে সমস্ত কল্যাণমূলক কাজ হবে যতটুকুই হোক, সেটা খুবই সাধু উদ্যোগ। ইতিহাস ঘাঁটলে জানা যায় এই বানগড় থেকেই কুষাণ, শুঙ্গ, মৌর্য, গুপ্ত, পাল ও মুসলিম আমল সহ প্রায় 7টি স্তর খুঁজে পাওয়া গিয়েছে। বানগড়ের রক্ষণাবেক্ষণের পাশাপাশি এখানে আরও গবেষণার ফলে ইতিহাসের অনেক অজানা তথ্য উঠে আসতে পারে বলে আশাবাদী ঐতিহাসিকরাও। সবচেয়ে বড় কাজ হওয়া উচিত ছিল যে খনন করে প্রকৃত তথ্যগুলো বের করা, আর খননে আরও বেশি যে মাটির নিচে যেসব চাপা রেখে গেছে সেই সব নিদর্শনগুলো যদি তুলে ধরা যায় তাহলে মানুষ আরও বেশি দেখতে আসে। যদিও এই উদ্যোগকে ভোটের রাজনীতি ছাড়া আর কিছু মনে করতে রাজি নয় তৃণমূল। দীর্ঘদিন কোনো টাকা বরাদ্দ ছিল না, হঠাৎ করে উনি মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে সেটা ব্যবস্থা করেছেন বলে উনি বলে প্রকাশ করছেন। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিক স্তরে আমাদের যদি হয় এটা একটা ভালো জিনিস। প্রশাসন লেভেলে কোনো সত্যতা নেই। এটাকে আমরা সেফ ভোটের রাজনীতিতে ভোটের চমক বলে মনে করছি। ভোটের চমক হোক আর যাই হোক, বানগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার এই অনুমোদনে নতুন করে আশার আলো দেখছে গোটা জেলাবাসী। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।